ফাইনালি আমি বাবা হয়ে গেছি, এখনো বিশ্বাস করতে পারছি না নিজেকে। এই ছেলেটা নাকি বাবা হয়েছে, কেউ বলবে? আমরা কাকা, এ হচ্ছে মামা। তো 11টা-12টার দিকে দুজনকেই দিয়ে দিয়েছে বেডে, ছেলে হয়েছে। আর কি করে আমি ছেলেকে মানুষ করবো আমি সেটাই বুঝতে পারছি না, মাথায়ও আসছে না কিছু, আমি যে বাবা হয়ে গেছি। নিজের ছোটবেলাটা এতদিন এরকম বাবা মানুষ করেছে, ওইগুলো ইমাজিন করো, এরকম ভাবে করবি। এতদিন 3 দিন পেছনে লেগেছি, এখন বাচ্চার পেছনে লেগেই আমার দিনটা মনে হচ্ছে কাটাতে হবে। বাচ্চার পেছনে লাগবে মানে কোনো সিরিয়াস ব্যাপারই নেই। তো এখন দিনও আসলো সবে, এখন বাজে আবার 4:30 নাগাদ, 5টার থেকে আবার ভিজিটিং আওয়ার আছে। আর রনিরাও এসে দেখেনি। আর রিতমরা ছিল বাড়ির, প্রায় আমাদের বাড়িরই 25 থেকে 30 জন ছিল ওখানে, পুরো প্যাকড আপ ছিল, নিচটা পুরো আমাদেরই নেওয়া ছিল যতক্ষণ ও আইসিইউতে ছিল। তো ওরা এখন সব এক এক করে বাড়ি যাচ্ছে, আমরা এই সবে খেয়ে দিয়ে আসলাম। আর এখন দিনও আসলো, 5টার সময় আবার দেখবো বাচ্চাটাকেও দেখবো। আলাদা রেখেছে, এখন 5টার সময় বললো দিয়ে দেবে মায়ের কাছে। আর তার সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে বেবি আর টিনি দুজনেই ভালো আছে, সুস্থ আছে, বেডে দিয়ে দিয়েছে। কথা বলালো আমার সাথে, আমিই ছিলাম ওখানে আর 2 মা ছিল। তো এটাই ছিল বলার তোমাদের, জানাইনি। দেখবো কখন বেবিটাকে, মামা হয়ে দেখবে ভাগনাকে, অনেক দায়িত্ব আছে ওদিকে কাকা। আপাতত এটাই জানানো ছিল, আমি হয়ে গেছি বাবা, বেশ আনন্দ লাগছে। কেমন আনন্দ বলে বোঝানো যাবে না, সেটা আনন্দ লাগছে, ঠিক আছে, মনের মধ্যে বিলিভ করতে পারছে না যে বাবা হয়েছে। ওইটাই মানে আমার সেই বাবা সুলভ আচরণ নেই ভেতরে নিজের, আমার আমি এটার জন্য এখন একটা টিনেজ ব্যাপার ওর ভিতর, এখনো বাচ্চা ভাব নিজেরই যায়নি, অথচ একটা বাচ্চার বাবা আমি, সেইটাই অবাক লাগছে। বাকি সব ঠিক আছে, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে আশা করছি। তো চলো, আপাতত ওকে বেডে দিয়েছে, হয়তো যাবো ওইখানে, এখন সবই আপডেট দেবো। দেখতে থাকো পুরো ব্লগটা। বাড়ি গিয়ে তো 3 দিন কন্টিনিউ করবে, আমি তো এখন ব্লগ করি না, ওই জন্য আমার ঠিক আসছেও না। টিল্লু আসার আনন্দে আমার বাড়ির লোকজনকে, আমার বাবা আর শ্বশুর বাবা দুজনেই সব মিষ্টি খাওয়াচ্ছিল। সবার মুখ চোখ দেখলে বুঝতেই পারছো কতটা খুশি সবাই। টিল্লুকে আর আমাকে দেখার পরে সবাই মিষ্টি মুখ করে একে একে বাড়ি চলে গেছিল। এখন রাজুদা আর আমি এসছি এখানে দুপুরের খাবার খেতে 4টের সময়। মা ওরা সবাই আগে এসে খেয়ে গেছি। খাও, তুমি খাও। মাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর রাজুদা এসেছি এখানে খাওয়া দাওয়া করবো। বৌদিরা এখন চৌমাথা থেকে তারপরে যাবে। এই যে তিন্নি দিদি ঘামছে এখানে, এখন হাসিস না আসতে। কিছু হবে না, তোকে দেখে তো আমারই ভয় করছে। আস্তে এখানে এসে প্রথমে চায়ের কেটলিটা পেয়ে চা খাচ্ছি। হ্যাঁ, রাজুদা চা খাবে বলছে সন্ধ্যার থেকে, চা ও বাইরে খেয়েছি পোষায়নি, ওই জন্য বোনের যে হাতের চা সেটা মজা বেশি, ওই জন্য শুয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই চা এখন বানাচ্ছি আমি। আর এখানে সকাল থেকে প্রাইভেট কেবিনটা পাওয়া যায়নি, ওই কারণে এখন ওকে প্রাইভেট কেবিনে শিফট করেছে। এই যে আমাদের বাড়িতে এসছে রাজুদা, তো ওই জন্য চা ফা করে দিয়েছি। তো এখন আমি এখানে কফি বানালাম, এখন বাজে 9:30, ব্ল্যাক কফিটা বানালাম। তার আগে রাজুদাকে তো চা করেই দিয়েছিলাম। আর বাইরে থেকে নিয়ে এসছি একটা স্যান্ডউইচ কিনে, ওটা খাবো। আর ওর একটু পেন হচ্ছে ওখানে এখন। তো কেবিনে ঢুকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন খাবারটা নিয়ে বসছি, স্যান্ডউইচ। আর ওদিকে ও ব্যথায় কাতরাচ্ছে। লাইট প্রায় অফ করে দিয়েছে, অলরেডি বাজে 10:30। আমি আমার টাইমে খাচ্ছি। আর ওর তো ওদিকে স্যালাইন চলছে, ওকে আজকে খেতে দেবে না, ও ওটা দিয়েই কাজ চালাচ্ছে। বেবি রয়েছে উপরে নার্সারিতে, কালকে সকালবেলা এখানে দেবে। গুড মর্নিং। তো দিদি এখন সকাল 7টার সময় উঠে এইভাবে ব্রাশ করছে, আজকে ওকে হাঁটাবে।
আর ও ভয়ে কাবু হয়ে রয়েছে, এতক্ষণ কুকুরে ছিল। চেঞ্জ করালো, ফ্রেশ করালো, মানে গা ফা মুছিয়ে দিল। এখন হাঁটার ভয়তেই আমি অর্ধেক জড়সড় হয়ে গেছি। তো এখন দিয়েছি ওকে চা আর 2টো বিস্কিট। মানে অনেকক্ষণ পরে এই বিস্কিট মুখে দিচ্ছি। কালকে সকাল 6টায় মনে হয় খেয়েছিল ধোকলার বিস্কিট আর চা। আর আজকে এখন 7:30 বাজে যায়, এখন একটা বিস্কিট দিয়েছে, 2টো বিস্কিট দিয়েছে আর একটা চা। ব্রেকফাস্ট 2টো ব্রেড, ব্রাউন মনে হয়, আর পুরো প্লেন ক্লিয়ার স্যুপ। কালকেও এই স্যুপই খাইয়েছিল রাত্রেবেলা একটুখানি একটা গ্লাসে করে, আজকেও দিয়েছে। এখন স্যালাইনটা খুলে দিয়েছে যেহেতু, ওই জন্য এখন খাবার, সলিড খাবার আস্তে আস্তে চালু হবে। দুপুরেও হয়তো এরকমই লিকুইড বা নরম গলা ভাত টাইপের হয়তো দেবে, আর রাত্রেবেলা হয়তো সলিড ফুডটা দেবে। এখন বাজে হচ্ছে 9:05। এখন আমি একটু খেয়ে নেব, 10টার সময় আমাকে আর বেবি দেবে কাছে, তো ওটার জন্য এক্সাইটেড। কালকে থেকে না দেখিনি, একদম দেখাই হয়নি। মানে কালকে আমার রুটি হয়েছে 11:30 ওরকম, 11:50 ঠিক ডট আমার বেবি এসছে, এই যেখানে টাইমও লেখা আছে। ওই জন্য তারপর থেকে আমি আর বেবির সাথে দেখা করার চান্স পাইনি, যেহেতু আমিও আনকনসিয়াস, মানে ঘুমের মধ্যে, ভোরের মধ্যে, ব্যথার মধ্যে ছিলাম, সেটা আমি দেয়নি বেবিকে কাছে। আজকে একটু পরেই দিয়ে দেবো, আর খেয়ে দিয়ে রেডি হইনি আমি। একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, সেটা হচ্ছে প্রেগনেন্সি চলাকালীন বা আফটার ডেলিভারি হাজব্যান্ডের কনস্ট্যান্ট কেয়ার আর সাপোর্ট যদি পাওয়া যায় না, তাহলে এই ব্যথা, পোস্টপার্টাম ডিপ্রেশন, এগুলো কোনোটাই খুব একটা ফিল হয় না। আমি এখন রাস্তায় বেরিয়ে এসেছি, এই 2টো পরোটা খাচ্ছি একটু সামনে এসে। সকালে ব্রেকফাস্ট করার পরে ফাইনালি টিল্লুকে আমার হাতে দিয়েছিল, আর বেবি টিল্লুকে পেয়ে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমার বেবি। তো খুশি ছিলাম, সেই মোমেন্টটা বলে বোঝানো যায় না ভাষায়। এখন দিয়ে দিয়েছে লাঞ্চ, আর এখানে বেবিকে তো ছিল এতক্ষণ ওর কোলে, সবে নামিয়েও এখন খাবারটা খাচ্ছে। 1:30টার বেশি বেজে গেছে, ওই কারণে গলা ভাত দিয়েছে, মাছ দিয়েছে, ডাল দিয়েছে, দই দিয়েছে, আর ওটা কি দিয়েছে, বাঁধাকপি? এটা না, এটা কুমড়ো দিয়ে কি একটা তরকারি মতন রয়েছে, কুমড়োর তরকারি। ঠিক আছে, খা। আর এদিকে ও লাফালাফি করছিল, মাঝে সাঝে করছে, মাঝে সাঝে ঘুমাচ্ছে। আমি বলছি যে কুমড়োর তরকারিটা বেশ ভালো লাগছে, তুই একটু খেয়ে দেখ। ও বলছে তোর খাবার খেতে হবে, আমার এই দিনকাল পড়েছে। তো এখন ওর খাবার একটু খেয়ে টেস্ট করে নিলাম আমি। ও তো অন্য কিছু খাবে, আমিও ভেজ থালি বা কিছুই খাবো। আমাকে এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে, আমি এগুলো খেতে খেতে হয়ে যাবে। মাছের ঝোলটা তো পুরো স্যুপ, টেলে স্যুপ, সাঁতার কাটায় ওই ঝোলটায়। কিন্তু আমার খারাপ লাগে না, আমার এই ধরনের লাইট খাবার ভালোই লাগে, ওই জন্য আমি খাচ্ছি ঠিকঠাক। আর একটু দিই না, আমি এখন না, খারাপ করেনি কুমড়োর তরকারি, ঠিক আছে, কিন্তু ভাতটা ঠিক। হ্যালো, এখন বাজে হচ্ছে 2:30, 2:45, আর আমি লাঞ্চ করে ফেলেছি অলরেডি। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু যেহেতু দ্য বেবি ইজ হিয়ার, তো ওকে পাশে এরকমভাবে, মানে ও তো ঘুমাচ্ছে, তো ওইভাবে আমি তো ঘুমাতে পারবো না, কেননা হয় না বাচ্চা বেবি তো এদিক ওদিক, মানে মুখে চোখে যদি কম্বল চলে আসে বা কোনো কারণে কিছু মুখে পড়ে, ওই কারণে আমি এখন ঘুমাচ্ছি না। রিজু খেতে গেছে, ও খাবার খেয়ে আসবে, তারপরে ও একটু নজর রাখবে, ততক্ষণ আমি একটু ছোট্ট একটা ন্যাপ নিয়ে নেব। কিন্তু এখনের আপডেট হচ্ছে আমি মানে আমার ব্রেস্ট মিল্ক আসছে না এখন। অনেক চেষ্টা করছি, পাম্পও ইউজ করছি,
হসপিটাল থেকে যে পাম্পটা দেওয়া হয়েছে সেটাও ইউজ করছি। আমি একটা পাম্প পার্সোনালি ক্যারি করেছিলাম, সেটাও ইউজ করছি এখন, কিন্তু কোনোটাতেই কোনো কিছু হচ্ছে না। আই ডোন্ট নো ওয়াই এখনও ব্রেস্ট মিল্ক আসছে না। মেবি বিকজ আমি কালকের থেকে এই পর্যন্ত ওকে মানে বেবিকে আমার কাছে পাইনি। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মিল্ক সাপ্লাইয়ের জন্য ইউ হ্যাভ টু বি ক্লোজ টু ইয়োর বেবি, আদারওয়াইজ ওই যে হরমোনটা একটা অক্সিটোসিন হরমোন বলে একটা হরমোন আছে যেটার জন্য ব্রেস্ট মিল্কটা আসে আর কি। আর ওই হরমোনটা তখনই কাজ করবে যখন দ্য বেবি ইজ নিয়ার ইউ অর অ্যারাউন্ড ইউ অর টাচ, মানে স্কিন টাচের একটা ব্যাপার থাকে। আমি অবভিয়াসলি ওকে ফর্মুলা দিতে চাই না, কিন্তু এখন জানি না কতদূর কী হতে, মানে আমি কতদূর ব্রেস্ট পাম্প করে ওকে ফিড করাতে পারবো বা ওকে ডাইরেক্টলি ল্যাচ করাতে পারবো, মানে ও করতে পারবে কি না, তো সেটাও আমি বুঝতে পারছি না। কারণ আমার তো মিল্ক আসছেও না পাম্প করে। আই ডোন্ট নো, ম্যানুয়ালি বললো এখানকার নার্সরা যে যদি পাম্পেও কাজ না হয় তাহলে ওরা ম্যানুয়ালি করে দেবে, অ্যান্ড দ্যাট ইজ গোনা হার্ট আ লট, আই নো, কিন্তু কিছু করার নেই। বেবির জন্য এটুকু তো করতেই হবে, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে মাদার্স মিল্ক ইজ ওয়ে মোর হেলদিয়ার দেন এনি আদার ফর্মুলা অর এনিথিং। তো ওই জন্য আমি চাইছি যে ওকে যাতে ব্রেস্ট মিল্কটা দেওয়া যেতে পারে এনি হাউ। দেখা যাক, আমি আরও 2-3 বার চেষ্টা করব পাম্প করে যদি কিছু করতে পারি। তো যাই হোক, এই হচ্ছে এখনকার আপডেট। আর ভীষণ ঘুম পাচ্ছে, মানে আমার চোখ মুখ দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো আমি এক্ষুনি হয়তো ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু বেবিকে এইভাবে পাশে রেখে ঘুমানো যাবে না। রিজু আসুক তারপরেই ঘুমাবো। এই যে আরেকজন এখানে ঘুমিয়ে রয়েছে আর আমিও শুয়ে রয়েছি এখানে। প্রতিদিনই রিজু নিচে ক্যান্টিন থেকে খাবার খেয়ে আসতো বা অর্ডার করে আসতো, যেহেতু আমাদের প্যাকেজে রিজুর খাবারটা ইনক্লুড ছিল না। চারনকের পুরো প্যাকেজের ডিটেলটা আমি তোমাদের নেক্সট কোনো ব্লগে শেয়ার করে দেব। ও আর আরেকটা আপডেট দেওয়া হয়নি, সেটা হচ্ছে গিয়ে আমার ক্যাথেটারটা রিমুভ করা হয়েছে, যার জন্য আমাকে হেঁটে হেঁটে ওয়াশরুম যেতে হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ টেরিবল, মানে ইট ওয়াজ আ নাইটমেয়ার অনেস্টলি। মানে আমি দাঁড়াতেই পারছি না সেখানে, কিভাবে আমি জাস্ট এখান থেকে এইটুকু ওয়াশরুম, মানে এখান থেকে নর্মালি 5 পা ওয়াশরুম, তাও না 2-3 পাই হয়ে যাবে ওয়াশরুম, কিন্তু আমি তাও হাঁটতে পারছি না। 2-3 পা হাঁটতে গিয়ে মনে হচ্ছে যেন আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আই ডোন্ট নো আমি নেক্সট কীভাবে করবো না করবো। জাস্ট ওই কথাটা ভেবে মনে হচ্ছে জল কম খাই, কিন্তু জল খেতেই হবে। আর যত জল খাবো তত ওয়াশরুম যাব, আর ওয়াশরুমে যত হাঁটাহাঁটি করবো আর কি, তত তাড়াতাড়ি স্টিচেস ভালোভাবে শুকাবে বা রিকভারিটা ভালোভাবে হবে। তো এই জন্য আর কি এখন একটু যাওয়া আসার মধ্যে থাকতে হবে। বাট আমার ভয়েতে আর ব্যথায় আমি জাস্ট নিতে পারছি না, বাট করতেও হবে, কিছু করার নেই। চা বিস্কিট তার সাথে স্যুপ দিয়েছে, আর এদিকে মা ওরা এসছে, দিদু এসছে, আমি নিয়েছি। এরকম করছে, খাবে খাবে খাবে। তো এইখানে দিয়ে গেছে রাতের জন্য তিন্নির খাবার। এখানে তো দেখা যাচ্ছে ফ্রাইড রাইসের মতো কিছু, ডিম, এটা কি খেয়ে জানি না, দেখা যাচ্ছে না। এখানে আবার একটা তরকারি টাইপের আছে। আর আমিও অর্ডার দিয়ে দিয়েছিলাম, আজকে আর বেরোতে ইচ্ছা করছে না, সেই কারণে পনির আর রুটি আছে আমার এটা। তো তোমাদের তো খাবার আগেই দেখিয়ে দিয়েছিলাম, এটা ছিল রাতের ডিনার। এখন খাচ্ছে, কটা বাজে? 10টার সময়। ও এতক্ষণ খাচ্ছিল, ওকে সবে শোয়ানো হলো।
ঘুম পাড়ানো হলো আর কি, তারপরে ও খেতে পারলো। এটা তোর আস্তে আস্তে প্র্যাকটিস করে নে, কালকে বেবিকে পাসনি, আজকে থেকে এই জিনিসটা তোর চালু হলো। আগে ওকে খাওয়াবি, তারপরে তোর খাওয়া পাবি, ঠিক আছে? ও এখন খাচ্ছে আমার সাথে। এটা আমাদের এখন নতুন রুটিন। पहले बेबी फिर যতই খিদা পাক, যতই যাই হয়ে যাক, আগে ও খাবে তারপরে তুই খাবি। 3 নম্বর দিন সকালে চা টা আমার তো খাওয়া হয়ে গেছে, তার আগে ওরও চা খাওয়া হয়ে গেছে। আর এখানে টিল্লু কুমার তো ঘুমাচ্ছে আমাদের, এটা আমার দেওয়া নাম, ওর প্রচুর নাম হয়ে গেছে এখন। আর এখন ঘড়িতে বাজছে 8টা বাজতে 5 মিনিট বাকি। এরকম টাইমে তো আমি ওঠানোই অসম্ভব। এখানে চা, 1 প্যাকেট বিস্কুট খেয়ে নিয়েছি আমি। এখানে আমি বানিয়ে খেলাম চা, আর ওর চা তো এখান থেকে দিয়েই গেছিলো। আমাকে দেখছি রেগুলার দিয়ে যাচ্ছে 2 পাতা করে কমপ্লিমেন্টারি টি ব্যাগ, একটা কফি আর চিনি, হ্যানা ত্যানা সব ঠিক আছে সব। ওকে তো গাদা উচিত ওষুধও খাইয়ে গেল এখন সকাল সকাল চায়ের সাথে। চায়ের সাথে বিস্কুটের থেকে বেশি ওষুধ খেয়ে নিয়েছে এখন। তো ব্রেকফাস্টে এসে গেছে আজকে ইডলি, ডিম সিদ্ধ, ওটা কি পোহা? হ্যাঁ, এটা ওই পোহা না, সুজি উপমা। এটা ডাল আর ওই তো থাকেই সাউথ ইন্ডিয়ানের। ফাইনালি এখন নিজে নিজে হাঁটার চেষ্টা করছে, ধরে হাঁট। পা কিন্তু ফটাকসে ডিসব্যালেন্স হয়ে যাবে, তখন বুঝতে পারবি। ওকে বারবার বলছি ধরে হাঁট, সাপোর্টটা সামনে রাখ। বেশি দরজার কাছে যাস না, আবার খুলবে দরজা। নর্মাল হওয়া যাবে। এইটা এখন কোলে নিয়েছে ড্যাডি। কালকেও নিয়েছিলাম, আমার কোল থেকে নামছিল না, নামছিলই না, ওর কোল থেকে নামালেই কাঁদছিল। আর কালকে থেকে ওকে ফিডও করাতে পারছিলাম না আমি ঠিকঠাক, কেননা সেইভাবে আসছেও না ব্রেস্ট মিল্ক। তো ওই কারণে ওকে বারবার করে নার্সারিতে পাঠাতে হচ্ছিল, আর ও কাঁদছিল খুব, ওই জন্য ও নিয়ে ঘুরঘুর করছিল কালকে রাতে। ওই জন্য ভিডিওটাও করা হয়নি, মানে খুব একটা প্যানিকের মধ্যে ছিল আমরা দুজনেই, যে কী করবো। তখন বাজে 1টা 2টো 3টে সব বেজে যাচ্ছে, কিন্তু ওকে ফিড করাতে পারছি না, ও ঠিকঠাক সাফিসিয়েন্ট হচ্ছে না আর কি। তো ওই কারণে একটু টাইম লাগে বললো, এরকম পোস্ট অপারেশনের পরে একটু টাইম লাগে। তো আমারও ওইটা একটু টাইম লাগছে, ততক্ষণ এইভাবেই চালাতে হবে আর কি। হ্যাঁ, টিল্লুকে পাপা। তো ওকে সকালবেলা ওই সাউথ ইন্ডিয়ান কিছু দেওয়ার পরেও আবার এখানে কলা আর জুস দিয়ে গেছে। আর আমিও আবার নিচ থেকে নিয়ে এসেছিলাম এই যে আমার জন্যটা, আর খেয়ে আসলাম সেই পরোটা কালকের। তো আমি এখন এখানে ওয়াক করছিলাম একটু, আর ও বেবিকে কোলে নিয়ে বসে রয়েছে এখানে, কেননা বেবি এর মধ্যে থাকতে চাইছে না, থাকলেই ও কাঁদছে। ওই জন্য কোলের গরমটা ওর বেশ ভালো লাগছে, কোলে গরমের মধ্যে শুয়ে রয়েছে ও। ভালো ভালো নিয়ে শুয়ে থাক। টিল্লুকে পাপা। ওর ঘুম থেকে আমার ঘুম পাচ্ছে। তো টিল্লুকে পাপা, হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স?
बहुत ही अच्छा है ना। বাবারা আঙ্কেলরা সব এসছে দেখতে। এদিকে ডিনো অসুবিধা হচ্ছে, আচ্ছা কালকে আগেই করেছিস। রাত্রেবেলা এখন বাজে হচ্ছে 9টা অলমোস্ট। এখনও বাবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, কেননা ও এটার মধ্যে থাকতে চাইছে না। ওকে যতবারই এর মধ্যে রাখা হচ্ছে, ওকে শোয়াচ্ছি আর হ্যাঁ কিছুক্ষণ শুয়েই আবার কান্না শুরু করছে। এক্ষুনি ওকে খাওয়ালাম, খাইয়ে কিছুক্ষণ আগেই খাওয়ালাম, খাইয়ে এই সবে ওকে রাখলাম, ব্যাস কেটে ভাসিয়ে দিচ্ছে। ওই জন্য এখন বাবা কোলে নিয়ে ঘুরছে একটু। জেগেও ছিল, এই সব কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ এরকমভাবে বেসিক্যালি নিই না, ভয় করছিল, বাট এখন দেখলাম কাঁধেই পুরো ভালোভাবে ঘুমাচ্ছে। না ঠিক আছে, যেটা ও কমফোর্টেবল হচ্ছে সেইভাবে নেওয়াই ভালো। তো রাতে ওখানে ডিনার দিয়ে দিয়েছে। এটা কি একটা নুডলসের মতন লাগছে, এটা জানি না কি, এটা চাইনিজ। এটা তো মনে হচ্ছে দই, আর এটা হচ্ছে স্যালাড। জানি না এটা মানে এইটা কি জিনিস সেটা বলতে পারছি না। চিলি চিকেন। আর ওর খাবারে আছে হচ্ছে স্যান্ডউইচ। ওটা দেয়নি, ওটা আমি নিজে নিয়েছি। হ্যাঁ অবভিয়াসলি ও কিনে নিয়েছে, মানে এখান থেকে ক্যান্টিন থেকে অর্ডার করে নিয়েছে। আর এখান থেকে একটু খাবে, ও টেস্ট করে দেখবে। এখন ভাবছি নুডলসটা দিয়েছে তার সাথে এই চামচ। হ্যাঁ এইটা কেন দিয়েছে, স্পুন কেন দিয়েছে, ওর দেয়নি কেন? আজকে তোকে নুডলসটা খাওয়াচ্ছি কেন, কালকে তোকে ছুটি দিয়ে দেবে জানো। হ্যাঁ কালকে বেবির একটা টেস্ট আছে সকালবেলা, যেটা 72 ঘন্টা না হলে হয় না, তো সেই টেস্টটা হবে। যেহেতু 12টার দিকে হয়েছে, সেই কারণে 12টার পরে টেস্টটা হবে। তারপর হয়তো বাড়ি যেতে 3টে-4টে। হ্যাঁ ডিসচার্জ করে কালকেই বাড়ি যাব আমরা। তো এইটা তো নুডলস ছিল বললাম, আর এটা ছিল হচ্ছে চিলি চিকেন। ঠিক না, মানে চিকেনেরই একটা হোয়াইট কিছু গ্রেভি টাইপের, কিন্তু এই কোটিং দেওয়া এরকম অ্যারোরুট দিয়ে। গার্লিক চিকেন তো না, ওই ঝোল ঝোল টাইপের, মানে একটু হালকা পাতলা আর কি। এরা তো এখানে আর ওরকম মশলাপাতি খুব স্পাইসি কিছু করবে না, তো ওই জন্য খাবে পাচ্ছে। আমার কাছে এসে বলছে কি একটা বিড়বিড় করছে, খাবে না। হ্যাঁ বলছে মা একা খাচ্ছে। তোর মতনই তো খেতে ভালোবাসে। এখন এটা আমি খাবো, তারপরে আবার ওকে খাওয়াতে হবে।